এটা হচ্ছে আঙ্গিনার পুকুর। এই দেখো সুন্দর, কি সুন্দর তেলাপিয়া পাচ্ছে। আমাদের বড়ই গাছটা দেখো, বড়ই খেতে আসছে আসলে। এটা আঙ্গিনার বড়ই গাছ। দেখা তো বড়ই গাছটা, বড়ই গাছ, একটা বড়ই খেতে ফোকাস ফর বড়ই। এটা হচ্ছে বড়ই, এটা টেস্ট করি। আঙ্গিনার বড়ই, আঙ্গিনা। এটা হচ্ছে আঙ্গিনার পুকুর। পুকুরটা দেখা সেই পুকুর ভালো লাগছে। এটা কয়েক হাজার একর নিয়ে, এটা প্রায় 500 একরের বেশি পুকুর আঙ্গিনার জায়গাটা আছে। বাউন্ডারি মানে পুকুরটা 500 একর। এই যে বাউন্ডারি দেখা, বাউন্ডারি এই যে মঠ, এই যে মঠ, এর মধ্যে হচ্ছে এটা আঙ্গিনার মঠ। ওকে, অনেক দূর থেকে দেখা যায়। রাতের বেলা খুবই ভালো লাগে। তারপর আমরা মাঝে মাঝে এখানে আসি তীর্থ করতে। এখানে বাংলাদেশ থেকে এবং ফরিদপুরকে রিপ্রেজেন্ট করে যে জিনিসটা, সেটা হচ্ছে এই আঙ্গিনা। এটা হচ্ছে 200 বছরের বেশি পুরাতন না? আরেকটু বেশি হইতে পারে, আরেকটু বেশি হইতে পারে বা কমে হইতে পারে। 200 বছরের প্লাসই হয়ে আসে। এবং এটা খুবই একটা সুন্দর প্লেস। এই লোকেশনটা হচ্ছে ফরিদপুর সদরেই। এখানে এক নামে সবাই চিনে, সুবারামপুর এলাকায় বলে সবাই, ফরিদপুর সদর বলে এখানে সবাই এক নামে। যদিও আঙ্গিনা বলে সবাই চেনে ফরিদপুর। এখানে তীর্থ করতে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে আসে। আমরাও আসছি অনেক দূর থেকে। এখানে প্রতি বছর কীর্তন হয়, প্রায় প্রতি বছর কীর্তন হয়। কয়দিন ব্যাপী? 30 থেকে 40 লক্ষ মানুষ, মহাকুম্ভের মতো আর কি। এটা কয়টা অনেক খবরে, অনেক টিভি চ্যানেলে নিউজও দেখা যায়। মহাকুম্ভের মতো আর কি, কুম্ভ মেলার মতো কিছু দেখা। এই যে তাল গাছ, গাছ দেখা, গাছে গাছ করছে। ওই যে রসকো, এই যে এই যে রসের হাড়ি খাবিনি, যা খাই একটু দেখাই দে। এই যে আমাকে এখন এই সেই তো হাড়ি খাবে, উপর দিয়ে তো উপর দিয়া না, থাক হাড়ি দেখালাম। হাড়ির মধ্যে একটু রস আছে, রস আছে না, কি থেকে যাবে। অনেক কথা পুকুর আছে, এর মধ্যে একটা অন্যতম আছে। এই যে সামনে মানে নতুন বানাইতেছে, সামনে একটা ভক্তাবাস, নতুন একটা 10 তলা ভক্তাবাস তৈরি, একবার ওই তৈরি জায়গা। চল এই সামনে এবার নাথ মন্দিরের দিকে যাচ্ছি আমরা। নাথ মন্দিরটাও দেখাবো খুব শীঘ্র, আসতে যাচ্ছে। প্রায় 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। অনেকদিন পরে আসলাম, প্রায় 2 দিন পর। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই যে এটা নতুন বানাইতেছে, নতুন ভক্তাবাস। পরে দেখা সামনে যায়, এটা সামনে নতুন বানাইতেছে। এটা ছাত্রাবাস বা অতিথিরা যারা আসবে এখানে থাকতে পারবে। ভক্তাবাস। এখন আমরা সামনে যাইতেছি, দেখো নাথ মন্দির সামনে থেকেই দেখা ভালো হবে। যেখান দিয়ে অনেক প্রভুকে সমাধি আছে। এটা আমেরিকান থেকে আনছে, প্রায় 100 বছর বয়স। প্রশ্ন ভিডিও কাটবি কথা বল, সামনে যা, তুই সামনে যা কথা বলতে। গীতা না, এটা ব্রহ্মেশ্বর মানে সমাধি মন্দির। এই সামনে ওই দেখছি, এখানে এই সামনে ভালো হবে সবজি। যখন আমরা যাচ্ছি আরেকটা সমাধি মন্দির, অনেক সুন্দর জায়গাটা দেখতে, অনেক সুন্দর। ভিডিওতে গেল গাড়ি, যাইতেছি আমরা সমাধি মন্দির আরেকটা দেখতে। এটা হলো মহারাজ নবমী বন্ডু ব্রহ্মচারীর সমাধি স্থল। এখানে প্রতি শুক্রবার বা গীতা পাঠ, গীতা ক্লাস হয়। আমিও আছি, কেউ আছে, সাধুইতে আসছে আর কি। আমরা নাথ মন্দিরের দিকে যাচ্ছি, কীর্তন হচ্ছে। কি সুন্দর লাগছে, ছবি তো না যায় না, কই তো না যায় না তো, ওই যে ওইটা নিচে সবাস। এই যে আমাকে বড় আঙ্গির, তুই আবার ওই সাইডে গেলে, এই সেটাই আমাদের মেন আঙ্গিরার মঠ নাথ মন্দির দেখা যায় না, মন্দির।
এটা মন্দিরের ভিতর যাই কাছে এখন প্রভুর দর্শন দিতে 24 ঘন্টা ভিতরে 24 ঘন্টা ভিতরে 24 আওয়ার 7 ডেজ 365 দিন 7 দিন 365 দিন নয় বন্ধ তো মন্দির এখন আপাতত বন্ধ আছে, একটু পরেই খুলবে 2টার দিকে, কিন্তু সারাক্ষণ এই 365 দিনে এই কীর্তন হয়। সামনে যাই, সামনে এই রোড দেখাল, এই সামনে যাই সারাদিন ঘোরা লাগবে পুরোপুরি দেখতে হবে। একটা জায়গায় আসলে আপনি সারাদিন দেখতে হবে। অনেকে মনে করে ফরিদপুরে কিছু নাই, ফরিদপুরে যা আছে তা বাংলাদেশে নাই। ফরিদপুরে আছে এবং এটা শাখা, একটা শাখা আছে চট্টগ্রামে, আরেকটা আছে ঢাকা। ঢাকা এটা হলো রাজধানী মার্কেটের এখানে, আর কয়েকটা টিকাতলি। আর ইন্ডিয়া রয়েছে ভিআইপি রোডে সাথেই, যশোর রোড, যশোর রোড। ইয়েস, ওই গেটটা সুন্দর দেখা যেগুলি কালা হেরে আই তো দুপুরে পিছনে ওই ক্লাস্টার, ওই সামনে যায় সুন্দর আইবে নি, বাইরে যাবি নি। মেন পয়েন্ট আঙ্গিরার, এটা মেন গেট শ্রী অঙ্গন শ্রীরামের। মানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে কীর্তন হয়ে থাকে, কীর্তন অনুষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ মাসের কি দাঁড়া নামটা ভুলে গেলাম, কি তিথি জানি দাঁড়া, মনে নাই আমার। না, আর এর নাম আছে। এই যে আমাদের এটা প্রায় 2 কোটির উপরে বাজেট এই গেটটার, কাজ চলমান, এখন খালি রং করা বাকি আছে আর কি। এই যে রাস্তাও দেখাই দিতেছি আমরা। শ্রীরাম শ্রী অঙ্গনের মেন গেট, মেন রাস্তা। আজকের জন্য এই তৈরি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। জয় জগৎ বন্ধু, দেখা হবে কথা হবে।